আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মানহামণিকে সবাই দেখতেই পাচ্ছেন, তার মানে আজকের ভিডিওটা মানহামণিকে নিয়েই। তো মানহামণির জন্য আজকে টিফিন প্রিপারেশন করব। তো মানহামণির জন্য আজকে কি বানাবো চলেন সবাই দেখি। তো আজকে কিন্তু বানাবো হচ্ছে নাগেট, চিকেন নাগেট। তো চিকেন নাগেট বাসায় তৈরি করব, একদম বাহির থেকে কিনলে যেভাবে আমরা কিনি ঠিক ওই রকম স্বাদের বানাবো। তো এই দেখেন, প্রথমে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের প্যাকেট পাউরুটি আছে। এই পাউরুটিটাকে আমি এখন ব্রেড ক্রাম্ব বানাবো। কারণ আমি একবার বাইরে থেকে ব্রেড ক্রাম্ব কিনেছিলাম 2 কেজি কেনার পরে সেই প্যাকেটের ভিতরে ক্যারা পোকা দেখার পরে আমি 2 কেজি ব্রেড ক্রাম্বও ফেলে দিই, ওটা দিয়ে যে খাবার বানাচ্ছিলাম সেটাও ধরে ফেলে দিই। এরপরে আমার এমন শিক্ষা হয়েছে আমি একদম ঘরেই ব্রেড ক্রাম্ব বানাই, বাইরে থেকে কখনো ব্রেড ক্রাম্ব কিনি না। আর অরেঞ্জ কালারের যে ব্রেড ক্রাম্ব সেটার ভিতরে কিন্তু খাবার রাসায়নিক যে রং, সেই রং মিশানো থাকে। আমি চাই না আমার বাচ্চার মুখে কোনো রাসায়নিক দ্রব্য তুলে দিতে। আমি চাই আমার বাচ্চা যেন একটা সেফ খাবার খায়, মায়ের হাতে খাবার খায়। তো আমি ব্রেড ক্রাম্ব বানানোর জন্য পাউরুটিটাকে ওভেনে দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। প্রথমে আমি একবার 5 মিনিট দিয়েছি, এরপরে আমি আবারও একটু ঠান্ডা করার পরে আবারও আমি 3 মিনিটের মতো দিয়েছিলাম। দুইবারে ব্রেডটা কিন্তু হচ্ছে আমাকে প্রিপেয়ার করে নিতে হবে ওভেনে। আপনারা চাইলে কিন্তু তাওয়াতে সেকে, সময় নিয়ে তাওয়াতে তেল ছাড়া সেকে কিন্তু হার্ড করে নিতে পারেন, বা কারো যদি গ্রিল ওভেন থাকে সেই গ্রিল ওভেনেও কিন্তু আপনারা সুন্দর করে, বা বেকিংয়ের ওভেনেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, 5 মিনিটের মতো টোস্ট করে নিতে পারেন। তো এই যে চিকেন আমি রেডি করে রাখছি, চিকেনটাকে আমি সুন্দর করে কিমা করে এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, একটা আস্ত গাজর দিয়ে সুন্দর করে হলুদ, মরিচ, তারপর হচ্ছে সয়া সস, টমেটো সস, তারপর হচ্ছে ম্যাগি সস দিয়ে সুন্দর করে আমি একদম সুন্দর করে মেখে আমি ফ্রোজেন করে রেখেছি। এই দেখেন, প্রথমবার ওভেন থেকে রুটিটা বের করার পরে অনেকটা এরকম থাকবে। এরপরে আপনারা হচ্ছে আরেকবার 3 মিনিট বা 4 মিনিটের জন্য আপনারা ওভেনে দিয়ে দিবেন। তবে আমি 4 মিনিট দিয়ে আবার 2 মিনিট দিয়েছিলাম যেন আর কি ব্রাউনিশ একটা কালার আসে। আপনারা হোয়াইট রাখতে চাইলে এভাবে করতে পারেন, আর যদি ডার্ক করতে চান তাহলে একটু বেশি রাখবেন। এই যে দেখেন, আমি যে দেখেন কতটা হার্ড হয়েছে, এটা হাত দিয়ে ভাঙলে কিন্তু টোস্টের মতো ভেঙে যাচ্ছে। এভাবে করে টোস্ট করেও খেতে পারেন। এই টোস্টগুলা যে কি মজা হয়, বিশেষ করে দুধ দিয়ে ভিজিয়ে খেলে এই টোস্টগুলো অনেক মজা লাগে। বা এটার সাথে একটু বাটার অ্যাড করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর আমি এটা আমার যে গ্রাইন্ডার মেশিন আছে, গ্রাইন্ডার মেশিন দিয়ে সুন্দর করে গুঁড়া করে আমি একদম ব্রেড ক্রাম্ব করে নিব। 1 প্যাকেট রুটির ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়, অনেক কিছু বানানো সম্ভব। আর আমি একটু ব্রাউনিশ টাইপের কালার চেয়েছিলাম, যার জন্য রুটিটা কিন্তু আমি একটু বেশি করে ওভেনে কিন্তু বেশিক্ষণ সময় রেখেছিলাম, যার কারণে কিন্তু আমার রুটিগুলো কিন্তু একটু ব্রাউনিশ, ব্রেড ক্রাম্বটা একটু ব্রাউনিশ হবে। হোয়াইট করতে চাইলে একটু কম রাখি, আর যদি একটু ব্রাউনটা বেশি লাগে তাহলে কিন্তু এভাবে করে নিই। তো এই যে দেখেন, হাতে ভেঙে নিলাম যেন মেশিনে ঢুকাইতে সহজ হয়। এই যে মেশিনে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, একদম সেফ। এটার মধ্যে পোকা টোকা হওয়ার কোনো চান্স নাই, কারণ মার্কেট থেকে কিনে আনলে ওগুলিতে পোকা হয়, কিন্তু ঘরে বানাইলে সেগুলোতে কিন্তু একদম সেফ থাকে। তো এই যে চিকেনটা আমি প্রিপারেশন করেছিলাম, এটা দিয়ে মোমো তৈরি করা যেত, তা এটার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এটা চিকেন বলও করা যেত। তারপরে এখন আমি যেটা করতেছি, এটা নাগেট তৈরি করতেছি। গাজরটা বাচ্চাদের শরীরের জন্য ভালো, কাঁচামরিচ ভালো, পেঁয়াজ ভালো, রসুন ভালো, চিকেন তো অনেক ভালো। তো এই সমস্ত কিছু আমি সুন্দর করে ব্লেন্ড করেই তো নিয়েছি। আর যেটা সস দিয়েছি সেটা তো বলেই দিলাম। এখন আমি এই যে ফ্রোজেন করা যে মাংসটা, ফ্রোজেন টেম্পারেচার থেকে নর্মাল টেম্পারেচারে আসার সাথে সাথে আমি একটা ট্রেতে হাত দিয়ে এভাবে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়ার পরে আমি একদম ট্রে শেপটা যেরকম, ওই ট্রে শেপে আমি নিয়েছি। কিন্তু এই প্রসেসটা আমি 2বার করব, যেহেতু আমি বড় ট্রে নেই ভিডিও করার সুবিধার্থে আমি মিডিয়াম সাইজের একটা ট্রে নিয়েছি। তো সেই ক্ষেত্রে এই প্রসিডিওরটা আমাকে 2বার অ্যাপ্লাই করতে হবে, 2বার করা লাগবে। আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে করে বিছিয়ে নিচ্ছি। এভাবে করলে কি হয়, সবগুলো নাগেট একটা সমান শেপের হয়, মানে বোঝা যায় যে আমি কয়টা বানাচ্ছি বা কি। আন্দাজেও হাত দিয়ে করা যায়, কিন্তু ওইভাবে করার চাইতে আমার মনে হয় এভাবে করলে সুবিধা হয়। তো আমি সুন্দর করে এই যে এরকম করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে কেটে পিসটা বের করে নিব, যে কতটুকু হবে। আপনারা চাইলে বড় বড় করেও বানাইতে পারেন, এটা আপনাদের খুশি, কিন্তু আমি এই শেপের বানিয়ে নিচ্ছি। যেহেতু মানহামনির জন্য করব, এক দিন যেন 6 পিস করে দিলে যেন সুন্দর হয়। আর কেউ যদি বড় করে বানাতে চান সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি যে প্রসেসে করেছি আমি জাস্ট আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যেভাবে করে পার্ট করে সুন্দর করে। আমি এভাবে টান দিয়ে করতে পারছি না, কারণ এটা যেহেতু চিকেন,
তো এভাবে করে টান দিলে আবার দেখা যাবে পুরা মানে ল্যাপটায় যাবে, এজন্য আমি ওইভাবে করে করতেছি। এই মিশ্রণটার মধ্যে যদি আপনি কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নেন, মিক্স করে তেলে ভেজে নেন গোল গোল শেপ করে, তাহলে কিন্তু আবার চিকেন বল হয়ে যাবে। বাচ্চাদেরকে যতটা হেলদি খাবার ঘর থেকে তৈরি করে দেওয়া যায় ততটাই বেটার। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এখন আমি একটা উঠাবো, একটা উঠিয়ে বানিয়ে দেখাবো। এই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিব, একটু খেয়াল করে দেখবেন। আমি প্রথম অংশটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মনে হবে যে আল্লাহ এটা কিভাবে কি করব। এই যে দেখেন হাতের ভিতরে আমি জাস্ট নিয়ে নিলাম যে এটা কী শেপের হবে। এখন হচ্ছে আমি যে ব্রেড ক্রামটা করেছিলাম, আমি ব্রেড ক্রামে কোনো রকম স্পাইস মিশাই নাই। এটা যদি বড়দের জন্য করা হতো তাহলে আমি ওটার মধ্যে একটু গুঁড়ামরিচ দিতাম, একটু লবণ দিতাম, একটু স্বাদে ম্যাজিক দিতাম। যেহেতু বাচ্চার জন্য করব সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে কিচ্ছু মিশাই না, জাস্ট শুধু ব্রেড ক্রামটাই এই যেভাবে আলতো করে সুন্দর করে কোট করে একটু রেক্টেঙ্গুলার শেপে আমি করে নিচ্ছি, নাগেটের যে শেপটা হয়। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি ব্রাউন কালারের ব্রেড ক্রাম না চান তাহলে আপনারা ওই প্রথম 5 মিনিট দিয়ে নামিয়ে নেওয়ার পরে আপনারা গুঁড়ো করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমার একটু ব্রাউনিশ কালার ভালো লাগে তাই আমি একটু ব্রাউনিশ করে নিয়েছি। এই যে দেখেন এভাবে করে প্রত্যেকটা এভাবে করে অনেকগুলো বানিয়ে নিব। এই প্রসিডিওরটা আমাকে 2বার করতে হয়েছে, কারণ আমি 2 ট্রে বানিয়েছি, কারণ আমার এখানে যতটুকু চিকেন ছিল এটা 2বার করার মতো। আর 2 ট্রে করাতে যেটা হয়েছে, অনেকগুলো একবারে বানিয়ে নিয়েছি, বানিয়ে সুন্দর করে আমি ডিপ ফ্রিজে আমি ফ্রোজেন করা হয়ে গেলে সেগুলো আমি একটা বক্সে করে রেখে দিব। তাহলে কি হবে, যখন আমার প্রয়োজন হবে বা একটা মেহমান আসছে আমি চট করে নামিয়ে সুন্দর করে নাস্তা বানিয়ে ফেললাম, বা বাবুর জন্য বা মানহার জন্য একটুখানি বক্সে করে আমি টিফিন দিয়ে দিলাম। এই যে দেখেন কতগুলো হয়েছে, এখানে অনেকগুলো নাগেট। এখন এটা আমি ডিপ ফ্রিজে এভাবে করে মেলে ফ্রিজে রেখে দেবো। এরপরে হার্ড হয়ে গেলে সেটাকে আমি এয়ারটাইট বক্সে ভরে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর এই খাবারগুলো এত বেশি মজার, আমি যে বলবো 1 মাস এটা থাকবে, আসলে 1 মাস রাখার তো কোনো প্রশ্নই উঠে না, কারণ এটা ভাজলেই শেষ হয়ে যাবে। আর বাকি যে ব্রেড ক্রামগুলো ছিল সেটা আমি সুন্দর করে রেখে দিয়েছি। এরপরে মানহাকে চিকেন স্ট্রিপ বানাই দিব। তো এই যে চিকেন স্ট্রিপ কীভাবে বানাই সেটাও আপনারা দেখতে পারবেন। এই দেখেন কতগুলা নাগেট। আর এই যে মানহাকে প্রিপারেশন করে দিয়েছি, শুধু চিকেন নাগেট দিলে কি হয়, একটু ডিমও দিতে হয় যেন মানে প্রোটিনের একটা ব্যালেন্স থাকে। তো এখানে আমি আর সস টস কিচ্ছু দেই নাই, আর ডিমে সামান্য পরিমাণ অল্প একটু লবণ দিয়েছি, কারণ লবণ শরীরের জন্য ভালো। অল্প পরিমাণে আয়োডিনের অভাব পূরণের জন্য লবণটা বাচ্চাদেরকে দিতে হবে, কিন্তু অল্প পরিমাণে। তো এই যে নাগেটগুলা, তো মানহামণি বললাম যে মানহামণি একটা টেস্ট করো। মানহামণি বলছে মা অনেক মজা হয়েছে। তো আমি বলছি যে একদম টিফিন প্যাটি কিন্তু শেষ করে নিয়ে আসবা, যেহেতু মানহার এখন 5-এর বৃত্তির কোচিংয়ের ক্লাস, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক লং টাইম স্কুলে থাকতে হয়। সেক্ষেত্রে ভালো একটা টিফিন যদি না দিই তাহলে কিন্তু দেখা যাবে যে শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি হবে। তো এই দেখেন বাবা মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে, বাচ্চার ওজন সমান হচ্ছে বাচ্চার স্কুলের ব্যাগের ওজন। এই দেখেন ওর বাপ বাঁকা হয়ে যাচ্ছে ব্যাগ কোলে নিতে। তো এই দেখেন, তো মেয়েকে স্কুলে দিয়ে আসতে পারে বাবা অনেক খুশি। মানহার বাবা বলে মানহা স্কুলে না ভার্সিটিতে পড়ে।